হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং। এখন বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। ওখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কী জন্য সেটাও তোমাদের বলে দিই। কালকে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ, যার জন্য প্যান্ডেলটা করা হয়েছে। ওখানে খাওয়ানো দাওয়ানো করানো হবে। কালকে প্রায় 200 মতো লোক নিমন্ত্রিত। আর ওখানে যে তিরপলটা টানানো আছে দেখতে পাচ্ছ, ওখানে রান্নাবান্না সমস্তটাই ওখানে হবে। ওটা একটা দাদুদের বাড়ি। চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। দেখো, সন্ধে হতে না হতে আমার বর বাড়ি চলে এসেছে অফিস থেকে আজকে তাড়াতাড়ি। ফল নিয়ে এসছে, কালকে লাগবে। আর আমি বলেছিলাম রজনীগন্ধা ফুলের স্টিক আর মালা নিয়ে আসবে, কারণ এগুলো দিয়ে কালকে বাবার ফটোটা সুন্দর করে সাজাবো। আমাদের মানে কালকে মানে কি বলে ওটাকে, তিথি পড়ছে। বাবা যে তিথিতে মারা গিয়েছিলো ওই তিথিটাতেই বাৎসরিকের কাজটা হবে। আর এখন দেখো সন্ধেবেলায় সমস্ত সবজি কিন্তু কাটাকাটি হয়ে গেছে। তো এখন আজকের মতো ভিডিওটায় আমি স্টপ রাখবো, কাল সকাল থেকে আবার তোমাদের সাথে ভিডিওটা শুরু করব। ওকে, গুড মর্নিং। সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে এখন নিচে এসেছি। এখন আমি বাবার ছবিটাকে একটু সাজাবো। এই যে দেখতে পাচ্ছ, মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আমি আমার বর একটা ধূপের প্যাকেট নিয়ে এসেছে, তো একটা ধূপ আমি জ্বালিয়ে দিই। 올해도 이렇게 가는 এখানে এখন সবাই মুড়ি খাচ্ছে। আমি খেতে পারবো না, আমি আর আমার বর খেতে পারবো না, কারণ বাৎসরিকের কাজকর্ম সব শেষ হওয়ার পরই খেতে পারবো। আর এখন দেখো কোয়েলের মা দুই ঠাকুমা চলে এসছে। আমাদের এখন বাৎসরিকের কাজের জন্য ঠাকুরমশাই এখনও আসেনি, ঠাকুরমশাই আসতে দেরি আছে। আর এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, এই দাদুগুলো রান্না করছে এই বাড়িতে। এখানে এলাম একটু ভিডিও করতে, তোমাদের সাথেও তো একটু শেয়ার করতে হবে, ওই কারণে। আর ঠাকুরমশাই আসবে, তারপর 12টার দিকে আমাদের বাৎসরিকের কাজকর্মগুলো সব শুরু হবে। চলো এখন আমি বাড়ির দিকে যাই। আমার মা বাবা আসছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, বাবা মা চলে এসছে, দিতি পিয়ার মাও চলে এসছে, সবাই চলে এসছে এখন। আরও অনেক কুটুম এসেছে, মানে পিসি শাশুড়ি থেকে আরম্ভ করে সবাই ঘরে বসে আছে, তোমাদের দেখাবো। মাসি শাশুড়ি সবাই এসেছে। এই যে এই ঘরে সবাই এখন বসে বসে গল্প করছে, চাঁদের হাট বলতে পারো। ঠাকুরমশাই চলে এসেছে, এখন সমস্ত কিছু জোগাড় চলছে। এখানে চালগুলোকে রেখেছি, সিধে দেওয়া হবে, কিছু সবজি দিতে হবে। আর এখানে ফল কেটে নিয়ে আসলাম আর মিষ্টিটা সাজিয়ে নিলাম, বাবার সামনে রেখে দিয়েছি এখন। আর বাবার এই সমস্ত কাজকর্ম শুরু হবে 12টার পর। এখন 11:15 মতো বাজে। আর ঠাকুরমশাই ওইদিকে কলা পাতা কেটে কী সব করছে। আর এই যে এই শাড়িটা পরে নিয়েছে, কারণ বাৎসরিকের কাজ শেষ হওয়ার পর আমি আমার বর দুজন আবার পুকুরে স্নান করতে যাব। যা আছে সমস্ত কিছু আবার ফেলে দিয়ে স্নান করতে হবে। এখানে সবাই বসেছে দেখার জন্য কাজ, আরও সবাই আসবে। তো দেখতে পাচ্ছ আমার বর এখন চলে এসেছে, এবার কাজ শুরু হবে। আর বেশি বক বক করবো না, একটু আধটু তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই তোমরা দেখো। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে দ্বিতীয়া তিথু কাশ্যপ গোত্রস্য গিরিধারী দাস প্রীতি কাম কাশ্যপ গোত্রস্য প্রেতস্য নারায়ণচন্দ্র দাস কিয়া বাৎসরিক সাধ্য শ্রী বিষ্ণু দৈবতং যথা সম্ভব গোত্র নামনে ব্রাহ্মণান্ত দানি। মাটিতে জল ছিটিয়ে দাও হয়েছে, বলো আবার ফুলা এতে গন্ধবিশেষৈব কর্ণং কাঞ্চনমূল্যং ভোজ্জায় নমঃ দিয়ে দাও।
ওদিকে বাবার শ্রাদ্ধের কাজ শেষ করে স্নান করে এদিকে এলাম একবার দেখতে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে দেখো খাবারগুলো সব রাখা আছে। আমারও কিন্তু খুব খিদে পেয়েছে, সকালে মুড়ি খাইনি। তো এখানে আমাদের বাড়ির প্রায় সবাই বসে পড়েছে। এখানে বাবা, এটা কাকি শাশুড়ি, আমার ডান পাশে মা আছে। তাই আমাদের ভোজের মেনু হচ্ছে চিপস ভাজা, নুন লেবু, ভাত, ঘি, তারপর ছিল ছ্যাঁচড়া, ডাল, আলু পোস্ত ছিল, তারপর টক ছিল, মাছ ছিল, দই, মিষ্টি, হজমোলাটা আর দেখায়নি। সাধ্য বাড়ির যে সমস্ত খাবার হয় বাঙালি বাড়িতে সেরকমই হয়েছিল। তো রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, তোমরা হয়তো খেয়ে দেখতে পাচ্ছ না, আমি তো খাচ্ছি। খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তাই খাওয়া দাওয়ার পর ভিডিওটা কিন্তু এখন স্টপ থাকবে। রাতে আবার গান হবে, মানে কীর্তন করানো হবে আমাদের বাড়িতে বাবার আত্মার শান্তি কামনার জন্য। একবারে রাতে কীর্তন। গান শেষ হয়ে গেল, দুই বোন দাদুকে প্রণাম করলো, সবাই করছে। এখন রাতের খাওয়া দাওয়া হবে। রাতে আলাদা করে আবার কিন্তু আলু পোস্ত, মাছের টক ঝোল রান্না হয়েছিল, এখন খেয়ে নিলাম। আর বাড়ি এসে শরীরটা কেমন করছিল, তাই বরকে দিয়ে কোকাকোলা আনিয়েছিলাম, তো ওগুলো বাবাকে দিলাম। বাবার শরীরটাও কেমন করছিল, ভোজ টোজ খেয়েছে তো ওই জন্য। আর মা বললো খাবে না, তো আমরা খেয়ে নিয়ে আজকে শুয়ে পড়ি। কাল সকাল থেকে আমি ভিডিওটা অন করব। গুড মর্নিং। ভিডিওটা খুব বেশি বড় হয়নি, তাই ভোজের পরের দিনের ভিডিওটাও শুধু অ্যাড করে দিলাম এই ভিডিওর মধ্যে। সকালে উঠে আমি কিন্তু মুড়ি খাবার জন্য সবজি বানাবো, কুমড়ো দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা পাঁচ তরকারি মতন, সবাই মুড়ি খাবে। আমি বলছিলাম বেগুনি, পাঁপড় ভাজা এসব করবো, তা সবাই বললো বেগুনি কত ভাজবি, অত সবার হবে না, সবাই তরকারি দিয়ে মুড়িটা মাখিয়ে খেতে পারবে। তাই এখন আমি কুমড়ো, আলু, পটল, মূলো দিয়ে একটা সবজি বানাচ্ছি, নিরামিষ। আজকে বৃহস্পতিবার, আমার এত এত রান্না করতে বেশ ভালোই লাগে। আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হবে, ওই যে আলু কেটে রেখেছি, আলু দিয়ে একটা মাছের ডিমের বড়া দিয়ে রসা হবে, টক হবে। এদিকে সবাইকে দেখো সবজি কাটতে লাগিয়ে দিয়েছি। কুমড়োর তরকারিটা হয়ে গেছে। কালকে বিকেলে আবার মাছ নিয়ে এসেছিলো, মানে ভোজের যা মাছ ছিল সব শেষ হয়ে গিয়েছিলো, কিছুটা ছিল। বিকেলে আবার মাছ নিয়ে এসেছিলো, রাতে রান্না হয়েছিল। তো সেই মাছের অনেকটা ডিম ছিল, সেই ডিমটাই আজকে আলু দিয়ে রসা করবো। আর এখানে দিতিপি আর মা, আমার মামি হচ্ছে, তো এখন পাঁপড় ভাজবে। কালকে ভোজের অনেক পাঁপড় ছিল, সেই পাঁপড়গুলো আজ ভেজে দিচ্ছে, সবাই মুড়ি দিয়ে খেয়ে নেবে। আজকে বাড়িতে কিন্তু সব নিয়ে মোট 22-23টা লোক আছে খাওয়ার জন্য, ওই জন্য এত তো রান্না। এই যে দেখো ডিম, এই বড় খোড়ার এক খোড়া, এতটা ডিম সব কিন্তু ভাজবো না, মানে আরও কিছুটা আমি ভরে রেখে দিয়েছি। আর আজকে ইলিশ মাছ হবে। আমার শাশুড়ি মা, মানে মা বলছিল আজকে মাংস হবে, কিন্তু আমি মানা করেছি আজকে মাংস আনতে। আমার বরকে বাজারে গিয়েছিল, কারণ আজকে বৃহস্পতিবার, এমনিতেই 4-5 জন খাবে না, নিরামিষ খাবে, আলাদা রান্না হবে নিরামিষ। আর সবাই মাংস খায় না, যেমন আমার মা বাবা খায় না, তারপর অনেকেই খায় না, ওই জন্য আমি ইলিশ মাছ আনা করেছি। তো এখন দেখো আবার দুপুরে রান্না শুরু হচ্ছে। প্রথমে টকটা করে নেব, কারণ ওদিকে মশলাগুলো বাটা নেই, তো ওই জন্য টকটা প্রথমে আমি করে নিই। আলু, বেগুন, কচু, মূলো সমস্ত রকম দিয়ে টক হবে। টকটা তো সবাই পছন্দ করে, ওই জন্য একটু বেশি করে করছি। আর এই যে দেখো রান্না করতে করতে কি আর ভিডিও করব, এক হাতে রান্না করছি, এক হাতে ভিডিও করছি, তবুও নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর কালকে বিকেলে বড় কাতলা মাছের মাথা এনেছিল, ওটাও টকেই দিয়ে দিলাম। এখন চলো মাছের ডিমের বড়াগুলো ভেজে নিই। ছাঁকা তেলে বড়াগুলো ভাজছিলাম, তো বেশ বড় বড় হয়ে ফুলছিল। সমস্ত বড়াগুলো এখন ভাজাভাজি করে নেব। কিছুটা বড়া ভাজা রেখে দেবো, সবাইকে একটা করে ভাজা বড়া দেবো, আর রসাতে বাকিটা দিয়ে দেবো। তো মাছের ডিমের বড়া খেতে সবাই কিন্তু খুব পছন্দ করে। মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার কিন্তু আমি রসাটা বানিয়ে নেব। আর আজকে কিন্তু আমি না স্নান না করে সেই সকালে ঘুম থেকে উঠে এসে মুড়ি খাবার সবজি বানালাম, সবাইকে খেতে দিলাম। এখন আমি দুপুরে রান্নাগুলো সব করে নিচ্ছি,
তারপর স্নান করব খাওয়া দাওয়ার পর। কারণ এখন যদি আমি স্নান করে রান্না করতে শুরু করতাম, জামা কাপড়ের অবস্থা এমনিতেই খারাপ হয়ে যেত। আর এখানে দেখো সর্ষে ইলিশটা রান্না হয়ে গেছে, সেটা তোমাদের দেখাইনি। এখানে টক হয়েছে, আর এখানে আছে বড়া আলু দিয়ে রসাটা। এত সুন্দর কালার এসছে না কি বলবো। আর ওই যে প্যাকেটের মধ্যে আছে চিপস ভাজা, এখানে আছে মাছের ডিমের বড়া, মাছ ভাজা। আর এখানে দেখো এখন সবাই খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। আর নিরামিষ রান্না হয়েছিল সয়াবিনের তরকারি, ডাল, পোস্ত। তো ডালটা যে যে খাবে সবাইকে দেওয়া হয়েছিল, বেশি করে করা হয়েছিল। আমার তো সর্ষে ইলিশ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো ইলিশ মাছের ঝোলটা একটু ঢেলে ভাতটা খাওয়া যাক, সরি। তো চলো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার স্নান করব। এত সুন্দর টেস্ট হয়েছে না কি বলবো, ও সেই টেস্ট। নিজের রান্না নিজেকে খেতে খুব ভালো লাগে। নিজের রান্না নিজের ভালো লাগে অনেক ভালো, কারণ কবে কে বানিয়ে খাওয়াবে, তা তো ঠিক নেই, নিজে বানিয়ে খাওয়াই ভালো। সন্ধ্যাবেলায় আমার ছোট দেওর ফুচকা নিয়ে এসেছিলো। ওই দুটো হচ্ছে ওর শালি আবদার করছিল ফুচকা খাওয়ার জন্য, তাই নিয়ে এসছে। এখন আমি দেখো সবাইকে ফুচকা দিচ্ছি। আর আমার মেয়ে নেই, টিউশন পড়তে গেছে। কালকে মানে আজকে পরীক্ষা ছিল, কালকেও পরীক্ষা আছে, ওই জন্য ও এখন নেই। তা এখন আমাদের রাতে আজকে দিনেকার সমস্ত রান্না আছে। 8 জন খাবো, 16 জন মেম্বার, আর 8 জন খাবে পরোটা তরকারি। এখানে দেখো তারই ব্যবস্থা করা হচ্ছে। দিতিপিয়ার মা বেলছে, কোয়েলের মা পরোটাগুলো ভাজছে। পরোটা, আলুর দম, মিষ্টি আছে, ওই দিয়ে খাবে 8 জন মতো, যারা নিরামিষ খায়। আর কোয়েল টোয়েল ওরা খাবে, আর আমাদের ভাত আছে, আমরা খাবো। রাতে আর রান্নার ঝামেলা নাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, অনেক ভালোবাসা দেবে, ঠিক আছে।